একটা ফোঁটা অর্থ রেখে যেতে চাই না, যার কারণে আমাকে বিপদে পড়তে হয়, আমাকে বিপদগ্রস্ত হতে হয় সেই হাইশরের ময়দানে। মানুষের ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তির পর যেই জায়গায় মানুষ অনন্তকাল বসবাস করবে, আর সেই জায়গা হচ্ছে এই কবরস্থান। এখানে শায়িত আছে আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, আমার আত্মীয় স্বজন অনেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হয়তোবা এখানেই আমার কবরস্থ করা হবে, যদি আল্লাহ চায়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চায় উনিই ভালো জানেন। মানুষের চিরস্থায়ী আবাসস্থল এই কবরস্থান। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। আর এটাকে উপেক্ষা করার কিছুই নেই। আর যে যত যাই করি না কেন, যত দাম্ভিকতা দেখাই না কেন, যত শিক্ষিত হওয়ার ভাব দেখাই না কেন, যাই করি না কেন, আসলে এখানেই আসতে হবে শেষ অবধি। এর কোনো বিকল্প কিছু নেই। আর যখন এতটুকু জায়গার মধ্যেই থাকতে হবে, এখানে অনেকের কবর হয়েছে, কবরস্থ হয়েছে, কিন্তু তাদের কবর হয়তোবা এখন আর নেই। কারণ জায়গার সংকীর্ণতায় একটা কবরের উপরে আরেকটা কবর দেওয়া হয়। আর এমত অবস্থায় আসলে আমরা যে দাম্ভিকতা দেখাই, মানুষকে ঠকিয়ে যে সম্পদ আহরণ, মানুষকে ঠকিয়ে যে অর্থ আহরণ, উপার্জন, এগুলো করে আসলে কতটুকু কি হবে, আসলে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ওই বিবেকটা দিয়েছে তারা হয়তোবা চিন্তা করবে। আর যাদেরকে ওই বিবেক দেয়নি তারা তো কি অবস্থা সেটা আমাদের দেশের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে কতটা ভয়ঙ্কর অবস্থা। যে মানুষ অর্থ উপার্জনের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এক সময় মানুষ অর্থ উপার্জন করবে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম সেটার পার্থক্যটা ভুলে যাবে। আমরা আসলে সেই জমানায় চলে এসেছি। আমরা এখন হালাল আর হারামের পার্থক্য বুঝতে পারি না। আমাদের পকেট ভারী হওয়াটাই মুখ্য বিষয়। আমাদেরকে সন্তানদেরকে লালন পালন করতে হবে, তা সন্তানদেরকে সন্তানদের জন্য কিছু করে যেতে হবে, এইটাই বাস্তব সত্য। এমন একটা পরিস্থিতি হয়েছে এখন যে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করতে হয়তোবা আমার ভাইয়ের সম্পদ আমাকে মেরে দিতে হবে, নাহলে বোনের সম্পদ মেরে দিতে হবে, ভাইয়ের টাকা মেরে দিতে হবে, বোনের টাকা মেরে দিতে হবে, ঘুষ খেতে হবে, দুর্নীতি করতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু সন্তানকে প্রতিষ্ঠিত করে যেতে হবে এই দুনিয়াতে। আর সেই দুনিয়ার আমার কি অবস্থা হবে, এই চিন্তাটা শুধু ব্যক্তিগত নিজেরই। আসলে মৃত্যুর পরের সময়টার চিন্তাটা শুধু ব্যক্তিগত নিজেরই, অন্য কারো নয়। আমরা আসলে ভুলে যাই আমরা মানুষ। আমরা আসলে